আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মনে করছি 8 তারিখে বলেছিলাম যে আওয়ামী লীগ 5 বছরে কি আর্থিক ক্ষতি করেছে। দেখুন, রিজার্ভ বিএনপির কষ্টে রেখে যাওয়া রিজার্ভ খেয়ে ফেলছে 3.5 বিলিয়নের মতো। আবার শেয়ার বাজারটা আমাদের সবার চোখের সামনে খাইছে। এটা এই 24 বছরে কত হয় দেখেন, 6 বছরে কিন্তু ডবল ডবল হয়। এতে আপনার 15 গুণ বাড়ে। আপনার 7 4 3 7 বিলিয়নে 7 × 105 বিলিয়ন। এটা তো আরেকটা যোগ করতে হবে ডেফিনেটলি। এই যে 6 বিলিয়ন লোন নিয়ে তারা মিনিমাম 3 বিলিয়নে ব্যর্থ হয়েছে, এটা তো আমাদের আর্থিক ক্ষতি। এবার এর 3 × 45, এই তিনটা জোড়া দিলে 150 বিলিয়ন মিনিমাম আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। এর সাথে যদি তুলনা করেন বর্তমানকার সাথে, দেখুন আমাদের যেটা মেট্রো রেল যেটা, এটা 1.5 বিলিয়ন খরচা ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালি। এমনি বেশি হয়েছে 2.5 বিলিয়নের উপরে, কিন্তু ডাইরেক্ট 1.5 বিলিয়ন। এরকম 100টা মেট্রো রেল করা যেত, 95 শুধু ক্ষয়ক্ষতি দেয়া। আওয়ামী লীগ ভাই তো আপনাদের কি বলবো ভাই, আপনারা আর আওয়ামী দুর্বৃত্ত কিন্তু এক না। বিএনপি ভাই তো একই কথা বলছি, বিএনপি দুষ্কৃতকারী আর বিএনপি কিন্তু এক না, প্লিজ এটা দিস। আর আরেকটা বলতেছি যে স্বাধীনতার যুদ্ধ 71 9 মাস, আর এই স্বাধীনতাটা এটা হাজার হাজার বছর, এটা কিন্তু এক না। স্বাধীনতার যুদ্ধের সময় বিরোধিতা করছে, তাই বলে এখনই কিন্তু এই স্বাধীনতার বিরোধিতা তোমরা করবে, কমিশন খাবে, মুক্তিযুদ্ধ, এটা চলতে দেওয়া যাবে না। কারণ আপনার মাইন্ডেড ইউএসএ এবং জাপান তারা মিলে নেই। আমি ভিডিওতে আগে বলছি, ভিয়েতনাম এবং আমেরিকা মিলে নেই। আমরা কেন এই বিভাগটা নিয়ে আসতেছি? এটা এজেন্সি দ্বারা করা যাচ্ছে। এই কুত্তা কামেরি শুরু হচ্ছে শুধু এজেন্সির এটা ফল। আর এটা কেন বললাম, আওয়ামী লীগের ব্যর্থতা কেন বেশি? পরবর্তীতে 2 থেকে 7 পর্যন্ত বিএনপি কিন্তু 7 বিলিয়ন রিজার্ভ লোন নিয়ে তারা 5.5 বিলিয়ন রিজার্ভ জমা করছে, সাকসেস। এবং একাগ্র সরকার তারা ওই 2 বছরে 6 বিলিয়ন নিয়ে 3.5 বিলিয়ন জমা করছে রিজার্ভ। এই রিজার্ভটা বাড়াইছে। আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছে? এই জন্য ওই 150 বিলিয়নের ক্ষয়ক্ষতির ভার কমপ্লিটলি আওয়ামী লীগের। এবার আসি যে এই যে 7,200 জন যে আছে বদমাইশেরা, এরা কি করছে দেখেন, ডিজিটাল ব্যাংক করবে, কোনো অবস্থাতে করতে দেওয়া যাবে না। কারণ আগের ব্যাংকের খেলা সামলাতে পারছে না, অর্থনীতিকে শেষ করছে ডিজিটাল ব্যাংক। আর সোলার সিস্টেম আগেকার দেখেন পাওয়ার প্ল্যান্ট বেশি করার পরে এখনও আর 10,000 এক্সেস আসলে আপনার কি বলে এটাকে, রূপপুর আসলে 10,000 প্লাস এক্সেস হবে। এরপর কীভাবে আপনি ওইদিকে যাবেন? শুধু অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, এখানে কোনো বিনিয়োগ চলবে না, প্রিমিয়াম বিনিয়োগ চলবে, বেশি বিনিয়োগ না, খুব কন্ট্রোল করে চলতে হবে। আর ডিজেল যে আমদানি করবে প্রাইভেট সেক্টর, তাহলে ERL2 কেন রাখা যায়? আমি যে বলতেছি যে এরা বিশ্বাস সন্তানের চেয়েও খারাপ, এরা বেজন্মা নিষিদ্ধ বলে সন্তানেরা কোনো হুঁশ না আক্কেল নাই। এফাসিরও নিয়ে আসবে, নিজেদের টাকা আছে। দেখেন ওই কথা পরে বলবো, যাকে আমি এই বলতে বলতেছি ভাই, ডিজেল আমদানি প্রাইভেট সেক্টর কোন অবস্থায় এটা হওয়া, যদি এটা হয় এটা কমপ্লিটলি ব্যর্থ, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। নিজেদের কুত্তা কামারে বন্ধ করে প্লিজ সবাই এখন দেশটাকে নিয়ে আমরা আগাই। আল্লাহ হাফিজ।